হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকেল সবাইকে। তো আজকে আবারও বসে পড়লাম ব্যাগ বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে একটা চালের বস্তা নিয়ে নিয়েছি। তো এই চালের বস্তা দিয়ে আজকে ব্যাগ তৈরি করব। তো তোমরা পুরো ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না কোথা থেকে কি কাজটা করলাম। তো চলো আজকে চালের বস্তা দিয়ে ব্যাগ তৈরি করি। আর বস্তাটা প্রথমত কেটে নিব। চলো। তো একজন দিদি ভাই সেদিন আমাকে কমেন্ট করেছে, তো বললো দিনহাটা থেকে দিদিভাইটা কমেন্ট করেছিল। তো সেই দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ভালো করে শুনে রাখো। তো বলেছিল যে ওদের এখানে নাকি ফিতে সুতো পাওয়া যায় না। তো সব জায়গায় ফিতে সুতো পাওয়া যায়, তো দোকানে বললেই হয়। তো এই যে দেখো, এই যে রক সুতোটা দেখতে পাচ্ছ, তো এটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো এটা 1 কিলো একটা রিল ছিল। আর এই যে দেখো, এই যে ফিতে, তো ওইগুলা হাফ করে থাকে। তো দুটো 1 কেজি হয়, তো ওটা 45 টাকা 50 টাকা কেজি নেয়। তো যেগুলো আমরা বাজার থেকেই আনি, তো দোকানেই পাওয়া যায়। আর এই যে দেখো বস্তাটাতে এখন কাটিং করব। তো তোমাদের এদিকে যদি না পাওয়া যায় তো আমাদের এদিক থেকে কিনে নিয়ে যাবে, আমাদের পলাশবাড়ি বাজারে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ বস্তাটা। তো প্রথমে তো পট্টিটা বের করবো। এই যে দেখো, এটাকে আমি ভাঁজ করে রেখেছিলাম, তো এখন এই ছুরি দিয়ে কাটবো। তো দিদি ভাই, তোমাদের দিকে যদি তুমি ফিতে সুতো না পাও তাহলে তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাদের পলাশবাড়ি থেকে নিয়ে যাবে। তো তারপরে তোমাদের দিকে দেখবে, না হলে এখান থেকে বেশি নিয়ে যাবে। তাও তুমি কাজটা করো, কাজটা করে দেখো কেমন লাগে। তো কাজটা খুব সুন্দর একটি কাজ, বাড়িতে সব কিছু কাজ করে তারপরে তুমি এই ব্যাগ বানানোর কাজটা করতে পারবে। তো মোটামুটি তোমার হাত খরচার টাকা হয়ে যাবে। তো আমি তো সবসময় কাজ করি না, তো সব কাজ করার পরে বিকেলে বা রাত্রে করি। তো এইভাবে চলছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো নতুন যারা শিখতে চাও, তো অনেক দূরে যেতে লাগে বা কিছু অসুবিধার জন্য তোমরা করতে পারছো না, তো সবার কাছে এখন ফোন থাকে। তো ইউটিউব থেকে সব কিছু কাজ শেখা যায়, এমন কিছু কাজ নেই যে শেখা যায় না, সব কাজ করা যায়। তো দেখো, এই যে বস্তাটাকে আমি ফাড়াই করে নিলাম। তো এখন পট্টিটাকে কাটবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা নতুন তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবে, তো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পত্রিকাটা একদম রেডি। তো চলো এখন আমি ব্যাগটা বানানো শুরু করি। নিয়ে নিলাম বস্তা, দেখতেই পারছো কিভাবে কাটলাম। তো তোমরা একটু ভালো করে দেখে নিবে। আর যাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, তো তোমাদের সেই কমেন্ট ধরে আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দিক থেকে এই যে দেখো কিভাবে আমি এইভাবে বস্তাটাকে মুড়ি দিয়ে নেব। তোমরা ভাববে যে অনেক বড় ভিডিও তো দেখবো না, তো ভিডিওটাকে স্কিপ করে দিও। কিন্তু না, ভিডিওটা না দেখলে বুঝবে কিভাবে, তো কাজটা শিখবে কিভাবে, শিখতে পারবে না। তো বড় ভিডিও হলো কিভাবে দেখতে হবে। তো এটা দেখো আমি মুড়ি দিয়ে নিচ্ছি। তো সুতোটা সিজে গেল, তো এখন সুতোটা তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একদিকে মুড়ি দিয়ে আরেক দিকে কিন্তু শেষ করলাম। তো এখন লাগাবো ফিতে। এই যে দেখো হয়ে গেল মুড়ি দেওয়া। তো এখন বস্তাটাকে এইভাবে রাখবো, রাখার পরে এইভাবে সুইটা তুলে এটার ভিতর দিয়ে আনবো। এই যে দেখো এবার ভিতর দিয়ে আনলাম। তো এই যে এখন এইটাকে সমান করে রাখবো। এই যে নিলাম ফিতেটা, আমি এখান থেকে লাগানো শুরু করলাম। তো যার যেভাবে সুবিধা তো সেভাবে শুরু করবে। আমার এখান থেকে সুবিধা হয় তো আমি এখান থেকে শুরু করলাম। এখন এটাকে এদিক দিয়ে মুড়ি দিয়ে নেব। এখানে একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু ফিতেটা তোমার ছিঁড়ে যাবে। তো এখন দেখো এই যে এইভাবে দিলাম, এখানে এটা ধরার হবে। তো একটা তোমাদের মাপ মতো করে নিয়ে নিবে। তো আমি এইরকম একটা মাপ দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এইভাবে একটু বেশি করে দিয়ে দিবে, না হলে ছিটে যাবে। তার জন্য 2-3 বার দিলে হয়ে যাবে। তো আমি জানি না তোমাদেরকে আমি ব্যাগ বানানো ভালো করে শেখাতে পারছি কিনা। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো ভালো করে শিখিয়ে দেওয়ার। যেহেতু আমিও কিন্তু নতুন, আমি এখনো কিন্তু কাজটা ভালো একদম কমপ্লিট করে মানে
পুরোটা করতে পারছি না, আমিও নতুন তো, আমিও কিন্তু আমার নিজের ইচ্ছে থেকে শিখলাম। আর যেটুকু শেখার আমি কিন্তু ইউটিউব থেকেই শিখে নিয়েছি। তারপরে ভাবলাম যে যেহেতু ভিডিও ব্লগ করি, তাহলে ব্যাগ বানানোটাও একটু করি বা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি রকম করতে পারছি। তো যারা ভালো জানে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে একটু বলে দিবে, বুঝিয়ে দিবে, তাহলে আমারও ভালো হবে। তো আমিও নতুন যারা যারা তাদেরকে আমিও শেখাতে পারবো। ঠিক আছে, ওই যে দেখো এখন কিন্তু আমি এই দিকে নিয়ে নিলাম। যারা আমার থেকেও ভালো কাজ জানো তো তোমরা অবশ্যই বলে দেবে, তো তোমাদের মতো করে আমি একটু চেষ্টা করবো করার। এখন কিন্তু আমি এটাকে এইভাবে দিয়ে নিলাম। তো অনেক দিদিভাই দাদা ভাইরা আমার ভিডিও দেখো, অনেকেরই ভিডিও ভালো লাগে, তো তার জন্য একটু আরও ভালো করে ভিডিও করা, যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। না হলে কিন্তু এইভাবে মানে ব্যাগ বানাতাম ঠিকই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম না। এই যে দেখো আমার কিন্তু ফিতে লাগানো কমপ্লিট। এখন এটাকে আমি পট্টি লাগাবো। এই যে পট্টিটা কিন্তু আমি এইভাবে লাগাই সব সময়। এতে দুপাশে এভাবে ধরলাম টান টান করে, ধরার পরে এই যে দেখো এখানে কিন্তু কোনাটাকে কাটবো। এই দিকেরটাও সেম একইভাবে ধরে এই যে কোনাটা কাটলাম। তারপরে এই যে বসিয়ে দিলাম, এই যে পট্টি নিয়ে নিলাম। নেওয়ার পরে পট্টিটাকে এভাবে ধরবো, ধরার পরে এই যে কোনাটাকে কাটলাম। এই যে এখন এখানে বসিয়ে দিলাম সমান করে। আবার সুতোটা খুলে গেল সুই থেকে, তো লাগিয়ে নিব। মানে একদিকে ব্যাগের কাজটা যা করবে তো সেম একইভাবে আরেকদিকে করতে হবে। একদিকে কাজটা করতে পারলে তোমরা ব্যাগটা পুরোটাই করতে পারবে, শুধু ভালো করে একটু দেখো তাহলেই হবে। ওই যে দেখো এখন কিন্তু এটাকে আমি এইভাবে ভাজ করলাম, ভাজ করার পরে এইভাবে নিলাম। নেওয়ার পর দেখো এইভাবে ভাজ করে এখন এইদিকে সেলাই করব। বন্ধুরা দেখো আমি কিন্তু একদিকে যে মুড়ি দিয়ে নিয়েছি, তো এখন এই দিকে দিব। তো চলো এই দিকটা কীভাবে দিচ্ছি তো সেটাও দেখো। এই যে দেখো সমান করে ধরলাম, ধরার পরে এই যে এভাবে কিন্তু দু হাতে ধরতে হবে, ধরে এই যে এইভাবে মুড়ি দিয়ে নেবো। এই যে দেখো কীভাবে মুড়ি দিচ্ছি। তো ব্যাগ বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তো অল্প সময়ে হয়ে যায় কাজটা। তো যারা শিখতে চাও তো অবশ্যই তোমরা ব্যাগ বানানোটা শিখো, ভালো কাজ। তো এই কাজটা যখন তোমার ইচ্ছে হবে তো তখনই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো হয়ে গেল এইদিকে। তো আমি নতুন ফিতে লাগালাম, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, ফিতেটা ঢিলে হয়ে গেছে, তার জন্য মেশিনটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা এইদিকে আমার কাজ কমপ্লিট। এখন আমি এইদিকে তো এখন এটাকে দিয়ে নিলাম। চলো তো বন্ধুরা দেখো এই যে এটাও কিন্তু মুড়ি দিয়ে নিলাম। তো আরেক দিক দিয়ে বাকি আছে, তো সেটা করলে আমার একদম ব্যাগটা কমপ্লিট। তো এই যে দেখো এখন কিন্তু ব্যাগের কাজটা এরকম হয়েছে। তোমরা কি বুঝতে পারছো আমি কোন দিক থেকে কোন দিকে কাজ করলাম? এই যে দেখো এই যে ধরো আমার ব্যাগ বানানো কমপ্লিট হয়েই গেল। এদিকে করলেই হয়ে যাবে।
তো আমি যখন প্রথমে মানে ব্যাগ বানানো শুরু করেছি তখন কিন্তু আমি কিছুই বুঝি নাই, তো ব্যাগটা কিভাবে ফিতে লাগানো হলো, কিভাবে পড়তে লাগানো কিছুই বুঝিনি। তো আমি কিন্তু একটা ব্যাগ এইরকম করে খুলে নিয়েছিলাম, কিন্তু তাও বুঝতে পারিনি। তো প্রথমে অনেকগুলো ব্যাগ উল্টাপাল্টা করে সেলাই করেছি। তো তারপরে আমি ইউটিউব থেকে দেখলাম যে ব্যাগ বানানো কিভাবে ব্যাগ বানায়, তো সেখান থেকে কিন্তু দেখে দেখে শিখলাম। তো এই যে দেখো, আর এখন এইদিকে মুড়ি দিয়ে নিব, ব্যাস হয়ে যাবে। তো কাজ করাটা কিন্তু সহজ নয়, অনেক কঠিন কাজ। তো যদি করতে পারো, না করতে পারলে অনেক কঠিন, আর করতে পারলে অনেক সোজা। তো সেটাই ব্যাপার। তো মনোযোগ দিয়ে কাজটা করতে লাগে। এখন আমার কাছে কাজটা কোনো ব্যাপারই না, তো যেহেতু কাজটা করতে পারি। আর যখন করতে পারি না আমি ভাবছিলাম যে কি কঠিন কাজ, করতে পারবো কি না। আয় সর্বনাশ, ফিতেটা এত ঢিলে। চলো, তো লোকে একটা কথা বলে না, না নাচতে পারলে উঠোন বেঁকা থাকলে নাচতে পারে না নাকি। তো সেই রকম ব্যাপার। তো যারা নাচতে পারে, উঠোন বেঁকা থাকলেও কোনো ব্যাপার না, বেঁকা উঠোনও নাচ করা যায়। আর যারা না পারে, বেঁকা কেন, সোজা উঠোন দিলেও তারা নাচতে পারবে না। তো সেই রকমই যারা কাজ না করতে পারবে তাদেরকে বুঝিয়ে দিয়েও লাভ নেই। যাদের না করার ইচ্ছা, যাদের করার ইচ্ছা আছে, তো তারা একবার দেখলেই করতে পারে। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ব্যাগ বানানো একদম কমপ্লিট। তো এই যে দেখো আমার ব্যাগের ভিতরটা, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা যদি ভালোবাসা দাও তো আমারও কাজ করতে ভালো লাগবে। তো বন্ধুরা, তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে টাটা।